হ্যালো, আপনি কি তোফাজ্জলের মামা? জি, আমরা তোফাজ্জলকে আটকে রাখছি। তোমরা কি চাও? 35,000 টাকা দিয়ে তোফাজ্জলকে ছাড়িয়ে নিয়ে যান। বাবা, ওর মাথা তো ঠিক নাই, তোমরা ওকে মারধর করো না। টাকা না পেলে ওরা মারধর করব, আরও মারধর করব। কিছুক্ষণ পর, হ্যালো, আপনি কি তোফাজ্জলের মামাতো বোন? জি। তোফাজ্জল হলে ঢুকে পাগলামি করছে, তা আমরা তাকে আটকে রাখছি। ভাই, ওনার মাথা ঠিক নাই, ওনাকে ছেড়ে দেন। মাথা ঠিক না থাকলে নিজের মামার মোবাইল নাম্বার মুখস্থ বললো কিভাবে? ভাই, বিশ্বাস করুন, উনি পাগল। ওর হাবভাব পাগল মনে হচ্ছে না? কলের লাইনটা কেটে গেল। তারপর এক প্লেট সাদা ভাত, ছোট একটা প্লেটে তরকারি, এক গ্লাস পানি। যে মানুষটা আরাম করে খাচ্ছিল, 8 বছর আগে তার বাবা মারা গেছে, 5 বছর আগে মা মারা গেছে, গত বছর ভাই মারা গেছে। সে একা বেঁচে থেকে করবেটা কি? তার চেয়ে বরং মেরেই ফেলি। যাই হোক, আমি কোনো ছবি শেয়ার করলাম না, কোনো ধরনের কোনো ফুটেজ শেয়ার করলাম না। আমি একটা তথ্য আপনাদেরকে শোনাইলাম। যে তথ্যটা হচ্ছে যে সঠিক তথ্য, যেটা মোবাইলে আলাপ হয়েছিল ওদের সাথে কথা বলার সময়। তো 35,000 টাকা তারা চাঁদা দাবি করছিল। তো আপনার কি মনে হয় ওরা ছাত্র, মেধাবী ছাত্র? আপনার কি মনে হয় কোনো ওরা কি সমন্বয়ক? আপনার কি মনে হয়? আমার প্রশ্নটা আপনাদের উপর তুলে ধরলাম। আপনার কি মনে হয় এটা সমন্বয়কদের কাজ? যাই হোক, সমন্বয়কদের কাজ আর ছাত্রদের কাজ, যার কাজই হোক না কেন, এই মুহূর্তে এটার দায়ভার অবশ্যই হচ্ছে যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কারণ ওনাদের উচিত ছিল সমন্বয়ক কারা হবে বা কারা ছাত্রলীগ, এদেরকে চিনবে কিভাবে? চেনার তো একটা বিষয় আছে। এদেরকে হস্তক্ষেপ করার জন্য তাদের পূর্বের যে হিস্টোরি, যারা সমন্বয়ক হিসেবে জয়েন করতেছে বা সমন্বয়ক হিসেবে কাজ করতেছে, বা আপনার আশপাশের লোকজন যারা সমন্বয়ক, আমি আপনাদের কাছে মানে একটা বলতে পারবো, হাত জোর করে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা এটার উপর একটা স্টেপ নেন। কারণ হচ্ছে যে এই যে একজন গেল, মানে এরকম অহরহ লোকজন যাচ্ছে, হয়তো নিউজ হচ্ছে না, ঠিক আছে? আপনার আশপাশে পূর্বের ধরেন বিভিন্ন ধরনের লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যারাই করতো না কেন, আমার কথা হচ্ছে যে তারা তাদের গা ঢাকা দেওয়ার জন্য হোক, যেভাবে হোক, তারা একটা মানুষ, সে হতে পারে সে পাগল, সে যেটাই হোক না কেন, সে একটা সাধারণ মানুষ, তাকে হত্যা করার বা তাকে মেরে ফেলার কোনো ধরনের কোনো রাইটস আপনাদের নাই। তো আসলে কি বলবো, চোর সন্দেহে যাকে পিটিয়ে মারা হলো, যিনি মেরেছেন বা যাদের সাথে জড়িত ছিল, ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক, এখন বর্তমানে এটা ভাইরাল এবং বিভিন্ন বড় বড় নিউজ কেন্দ্রিক টিভি চ্যানেল পত্রিকাগুলোতে অলরেডি চলে এসেছে, অনলাইন পত্রিকাগুলোতে। তো দিন শেষে হলো কি, দোষটা কিন্তু সমন্বয়কদের হলো। সে ছাত্রলীগ বলে লাভ নাই, কিন্তু এখন সে পূর্বের ছাত্রলীগ বা পূর্বে কি করছে না করছে এটা বলে এখন লাভ নেই। কারণ কি জন্য, দিন শেষে তাই সে কিন্তু সমন্বয়ক, সে কিন্তু ছাত্র, ঠিক আছে? তো এখন ছাত্র বিষয়টা কিন্তু শুনতে অনেক মানে এটা অনেক দূরত্ব, এটা শব্দটার দূরত্ব অনেক। এটা কিন্তু সাংবাদিকদের বোঝা উচিত। মানে এখন এই মুহূর্তে আমি একটা ভিডিও করতেছি, এটা স্বাধীনতাটা তো আমার গত 3 মাস আগেও ছিল না। একটা পোস্ট করতেছি ফেসবুক পেজ, এটা স্বাধীনতা তো আমার গত 3 মাস আগেও ছিল না, তাই না? তাহলে এই যে এখন যে বর্তমানে ছাত্রদেরকে নিয়ে যেগুলো হচ্ছে, এটা কিন্তু পূর্বে মানে যা হয়েছিল, বাট এখন এগুলা অনলাইন কেন্দ্রিক, সারা বিশ্বের মানুষ সবাই দেখতেছে। সো আমাদের বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে যে মেধার যে বিষয়টা, ওটাকে নেগলেক্ট করবে, ওটাকে বাইরের দেশে ওদের কোনো গুরুত্ব থাকবে না, মেধার কোনো গুরুত্ব থাকবে না। কারণ ও ছাত্র, ওরা তো পিটায়, ওরা তো মানুষ মারে, ঠিক আছে? তো ওদেরকে কোনো জব সেক্টরেও নিবে না, কোনো বিজনেস সেক্টরে বা ভিজিট ট্যুর বলেন, যত কিছুই বলেন না কেন, কোনো না কোনো ইয়াতে বাংলাদেশকে পৌঁছাবে। আলটিমেটলি পাকিস্তান থেকেও খারাপ হয়ে যাচ্ছে আমরা। কি বলবো, তার থেকে আফগানিস্তান দেশটা অনেক ভালো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে।